এই ভিডিওটি দেখলে আপনি মাত্র 1 মিনিটে ইমো অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারবেন। তো চলুন কিভাবে আপনি ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন আমি আপনাদের করে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনার মোবাইল থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন। ইমো অ্যাপটি ওপেন করার পর আপনার ইমো অ্যাকাউন্টটির প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নিচে রয়েছে ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো আপনি এই ডিলিট ইমো অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু ডিলিট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে বলবে। তো আপনি কি কারণে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন তার একটি কারণ সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটি কারণকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার সামনে এই পেজটি আসবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ টু ডিলিট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। তো এখানে আপনি যে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টটির নাম্বারটি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন যে নাম্বারটি দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই ইমো অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি ইমো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দিয়ে উপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা 15 সেকেন্ড অপেক্ষা করবেন। আপনি চাইলে নোটিশটি পড়ে নিতে পারেন। আর 15 সেকেন্ড হয়ে গেলে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট অপশানটি চালু হয়ে যাবে। তো আপনি এই অ্যাগ্রি অ্যান্ড ডিলিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি এই ডিলিট এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন আমি ডিলিটে ক্লিক করে দিলাম, আমার ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এরপর এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড, এর মানে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে করে আপনি খুব সহজে মাত্র 1 মিনিটে ইমো অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা শিখে গেছেন বা বুঝে গেছেন কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারেন তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।